কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো 34 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে চলে আসে। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পিঠটা কাটিং করব। তার জন্য দেখো লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ। যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। আমার এখানে পেছন গলা বোর্ড নেক হবে, তাই আমার যা পুট থাকবে তাকে হাফ করে পুটের মাপটা নিয়ে নিতে হবে। আমি এখানে পুটের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি। এরপর দেখো পুটের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। যেহেতু পেছন পার্ট বোর্ড নেক হচ্ছে তাই হাফ ইঞ্চি ডাউন করতে হবে। ওই হাফ ইঞ্চির কাছ থেকে ফিতেটাকে ধরে যা পুটের মাপ নিয়েছিলাম তাই নিয়ে নেবো আরমোলের মাপ। এখানে আরমোলের মাপও নিয়েছি 6.5 ইঞ্চি। এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। আরমোলের সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতি রয়েছে 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। আরও এক্সট্রা নিয়ে নেব 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য। এখানে তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমর রয়েছে 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব পেছনের টেকিংয়ের জন্য। আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। দাগগুলোকে সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগগুলোকে সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব আরমোলের শেপের মাপ। দেখো কোণ থেকে ফিতেটাকে ধরে পেছন পাটের আরমোলের জন্য নিয়ে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর আরমোলের মধ্যে ফিতেটাকে ধরে মিডিল করে নেব। মিডিলে একটা দাগ দিয়ে নেব। এরপর দেখো এই যে দাগটা দিয়েছি, দাগের কাছ থেকে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। প্রথমে তোমরা ডট ডট দিয়ে আরমোলের শেপটা দিয়ে নেবে। তারপর তোমরা দাগটাকে সমান করে এইভাবে মিলিয়ে নেবে। দেখো তাহলে আরমোলের শেপটা দিয়ে নিয়েছি। সাইডের দিকে হাফ ইঞ্চি ডাউন করলে ফিটিংস খুব ভালো হয়। এরপর নিয়ে নেব পুটের চওড়া। আমি এখানে পুটের চওড়া নিয়েছি 3 ইঞ্চি। পেছন গলা নিয়ে নেব 3 ইঞ্চি। এরপর এটাকে একটা বক্স করে নেব। বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেব। দেখো তাহলে রাউন্ড করে পেছন গলার শেপটা দিয়ে নেব। তোমরা তোমাদের মতো করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। এরপর দেখো হাফ ইঞ্চি যে ডাউন করেছিলাম এই দাগটাকেও সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব পেছন পাটের টেকিং। আমার সাইডে যে জোড়া সাইড রয়েছে, জোড়া সাইডের দিক থেকে 4 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে নেব। তারপর দু সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেব। ওপর দিকে নিয়ে নেব 5 ইঞ্চি। এরপর দাগ 3টে সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে টেকিংয়ের দাগটা সমান করে মিলিয়ে নিয়েছি। সম্পূর্ণ ড্রয়িংটাই আমার কমপ্লিট। এরপর এটা কাটিং করে নেব। পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এরপর সামনের পাটটা কাটিং করে নেব। সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে দেখো নিচের দিক থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর যেটা করতে হবে পেছন পাট নিয়ে নিতে হবে। 1 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম দাগ বরাবর কিন্তু পেছন পাটটাকে সমান করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর পেছন পাট যেমন রয়েছে ঠিক একই রকমভাবে কিন্তু ড্রয়িংটা করে নিতে হবে। দেখো পেছন পাট বরাবর ঠিক একই রকমভাবে দাগটা দিয়ে নেব। দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িংটা করে নিয়েছি। এরপর আরমোলের কাছে একটা বক্স করে নিতে হবে। ঠিক এইভাবে বক্সটা করে নিতে হবে। নেওয়ার পর এই যে কর্নারটা রয়েছে, কর্নার থেকে ফিতেটাকে ধরে ভেতর দিকে হাফ ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। যেহেতু এটা পেছন পাটটা বোর্ড নেক হচ্ছে তাই সামনের পাটের আরমোলের কাছে তাল পাট কাটিং করতে হবে। এরপর দেখো এটাকে একটা বক্স করে নিয়েছি। এরপর ওই বক্সের কর্নারের কাছ থেকে দেখো ফিতেটাকে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। দেখো তোমরাও কিন্তু এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর দেখো 1 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম ওখান থেকে কিন্তু ফিতেটাকে ধরবো না। নিচ থেকে ফিতেটাকে ধরে একটা 4 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেব।
এরপর দেখো 4 ইঞ্চি দাগের কাছ থেকে আরও ওপরে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর এখানে একটা শেপ দিয়ে নেবো। বুঝতে পেরেছো তাহলে? এটা হলো আমাদের এলিট মানে এল পার্ট, যেটাকে বেল্টও বলা হয়। এরপর নিয়ে নেবো পুটের চওড়া 3 ইঞ্চি, সামনের গলা নিয়ে নেবো 6.5 ইঞ্চি। এরপর এটাকে একটা বক্স করে নেবো। বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেবো। আমি এখানে সামনের গলাটা রাউন্ড করছি, তাই রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে। এরপর নিয়ে নেব খাপের মাপ। দেখো এলিটে যে দাগটা দিয়েছিলাম এই দাগের মধ্যে 34 সাইজের জন্য খাপের মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চি। এরপর দেখো গলার কাছে এই কর্নার থেকে ফিতেটাকে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। সামনের পাটের আরমোলের কাছ থেকে ফিতেটাকে ধরে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এই যে 2.5 ইঞ্চি নিয়েছি এটাই কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা 2.5 ইঞ্চি নিয়ে নিতে পারবে। এরপর দাগ 3টে সমান করে মিলিয়ে নেব। আমি 34 সাইজের জন্য খাপের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। তোমরা তোমাদের মতো সাইজ হিসেবে খাপের মাপটা নিয়ে নেবে। দেখো তাহলে হালকা হাতে তোমরা এইভাবে শেপটাকে মিলিয়ে নেবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমার খাপটা রেডি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এলিটে যে দাগটা দিয়েছিলাম এই দাগ থেকে ফিতেটাকে ধরে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব। ঠিক অপর সাইডে ফিতেটাকে ধরে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব। এরপর দেখো খাপের মাপের ওপর ফিতেটাকে ধরে ফিতেটাকে এইভাবে মিডিল করে নেব। মিডিল বরাবর একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর মিডিলের দাগের কাছ থেকে ওপর দিকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। নেওয়ার পর 3টে দাগ সমান করে মিলিয়ে নেব। একটু মন দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে দাগটা মিলিয়ে নিয়েছি। এই কোণের কাজটা দেখবে যেন সূচ হয়ে না থাকে, একটু রাউন্ড শেপটা দিয়ে নেবে। তাহলে চলো, সামনের পার্টের আমার সম্পূর্ণ খাপ রেডি হয়ে গেছে। এটা হলো এ পার্ট, এটা বি পার্ট, আর এটা এস পার্ট, আর এটা এল পার্ট, যেটাকে বেল্টও বলা হয়ে থাকে। তাহলে 4টে পার্ট আমার রেডি হয়ে গেছে। এরপর সামনের পার্টটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পার্টটা কাটিং করে নিয়েছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ব্রা কাট ব্লাউজের 4টে পার্ট আমার রেডি হয়ে গেছে। এরপর দেখো এল পার্ট আর এস পার্ট, এই দুটো পার্টের কিন্তু কোনো কিছু বাড়াতে হবে না। এ পার্ট আর বি পার্ট এই দুটো পার্টেরই শুধু সেলাই কাপড়ের জন্য এক্সট্রা করে কাপড় বাড়িয়ে নিতে হবে। তার জন্য যেটা করতে হবে, দেখো একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে দেখো ডবল ভাঁজ করে নিয়েছি। প্রথমে বাড়িয়ে নেব এ পার্ট। এ পার্টটাকে কিন্তু সোজা কাপড়ে বসাবে না, এইভাবে সোজা কাপড়ে বসাবে না, বসাবে তেরচা কাপড়ে। তেরচা কাপড়ে যদি এ পার্টটা বসিয়ে কাটিং করা হয় তাহলে কিন্তু খাপটা খুব সুন্দর হয়। এইভাবে তেরচা কাপড়ে কিন্তু বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর এ পার্ট বরাবর ড্রয়িংটা করে নেব। এ পার্ট বরাবর এইভাবে দাগটা দিয়ে নেব। বন্ধুরা, যেভাবে আমি তোমাদেরকে আজকে সূত্রের সাহায্যে 34 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখালাম, ঠিক একই সূত্র ধরে কিন্তু তোমরা সব সাইজের জন্য ব্লাউজ কাটিং করতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, সূত্র একই থাকবে, শুধু তোমাদের মাপগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপর যেটা করতে হবে, এই যে রাউন্ডটা রয়েছে, রাউন্ডে দেখো এই সাইড থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি, অপর সাইড থেকেও নিয়ে নেবো 1 ইঞ্চি। এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর গলার দিকে নিয়ে নেবো হাফ ইঞ্চি, আর হুকের ঘরের দিকে নিয়ে নেব 2 সুত। এরপর দেখো দাগটাকে সমান করে মিলিয়ে নেব। আমি যতটা পারছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এই সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি, এই সাইডেও হাফ ইঞ্চি, আর অপর সাইডেও হাফ ইঞ্চি। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এ পার্টের ড্রয়িংটা তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু এ পার্টটাকে বাড়িয়ে নিতে হবে। যেভাবে দেখাচ্ছি একটু মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। চলো তাহলে এ পার্টের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এ পার্টটা কাটিং করে নেব। দেখো তাহলে এ পার্টটা কাটিং করে নিয়েছি। আগের যে এ পার্টটা রয়েছে এই এ পার্টটা কিন্তু বাতিল হয়ে যাবে, এই এ পার্টটা কিন্তু লাগবে না। এরপর দেখো বি পার্টটা কাটিং করে নেব। বি পার্ট কাটিং করার জন্য দেখো কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, এ পার্টটা নিয়ে নিতে হবে। যেই এ পার্টটা আমরা বাড়িয়ে কাটিং করেছিলাম সেই এ পার্টটা নিয়ে নেব। নেওয়ার পর নিচে যে রাউন্ডটা রয়েছে এই রাউন্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ফিতে দিয়ে মেপে নিতে হবে। এখানে যা মাপ আসবে সেটাই কিন্তু হবে বি পার্টের লম্বার মাপ। তোমরা কিন্তু এইভাবে ফিতে ধরে মেপে নেবে।
মাপার পর যা মাপ আসবে তাই তোমরা বিপাটের লম্বার মাপটা নিয়ে নেবে। এরপর চওড়ার মাপটা কিভাবে নেবে, আগের যে বিপাটটা রয়েছে, আগের বিপাটের চওড়ার মাপটা নিয়েছিলাম 3 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি প্লাস করে চওড়ার মাপটা নিয়ে নেব 4 ইঞ্চি। দেখো দুটো সাইডেই 4 ইঞ্চি 4 ইঞ্চি চওড়ার মাপটা নিয়ে দাগ দুটোকে সমান করে মিলিয়ে এখানে একটা বক্স করে নেব। দেখো তাহলে দাগগুলোকে সমান করে মিলিয়ে এখানে একটা বক্স করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, এখানে দেখো দাগের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি, নিচের দিক থেকে ওপর দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, অপর সাইডে দেখো ওপর থেকে নিচের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর বিপাটের লম্বার মাপে ফিতেটাকে ধরে দেখো এইভাবে মিডিল করে নিতে হবে, মিডিলে একটা দাগ দিয়ে নিতে হবে। এরপর দেখো দাগগুলোকে মিডিল বরাবর এইভাবে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? নিচের যে দাগটা দিয়েছিলাম এই দাগটাকেও এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে। এইভাবে হালকা হাতে তোমরা একটা শেপ দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে, নিচের দিকে দেখো এইভাবে ফিতেটাকে ধরে মিডিল করে নিতে হবে। নেওয়ার পর মিডিল বরাবর দুটো সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিতে হবে। এখানে কিন্তু বি পার্টে টেকিং দিতে হবে। বি পার্টে টেকিংটা কিন্তু মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ। টেকিংটা তোমরা 1 ইঞ্চির করে দিয়ে নেবে। এরপর দেখো দাগ 3টে সমানভাবে মিলিয়ে নেব। এটা হলো বি পার্ট। সম্পূর্ণ বি পার্টের ড্রয়িংটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর বি পার্টটাকেও কাটিং করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি আজকে সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে 34 সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখিয়েছি। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্যই ব্লাউজ কাটিং করে নিতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে সেটা তোমাদের মাপ। চলো তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটিতে একটি লাইক দিও। নমস্কার।